করুন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের নিবেদন শুরু করছি। আমার আজকের নিবেদন দেবব্রত সিংহের আঞ্চলিক কবিতা বানভাসী। মুখ বানভাসী লোক বটে গো, বাঁকুড়ার মেঝা থানায় মোর ঘর বটে। নামটি হইল মতি সর্দার। বাপ কাকার আমল থেকেই চৌকিখানি করি। 50-এর আকালের পর থেকে গেল বছর তো খরার চোটে দকুর কচা হয়েছিলেন। এবছর আবার বানভাসী। তা কাগজওয়ালাকে বললে, বাবু লিখে লিবেন আমার কথাটা। গায়ের লোক কাগজওয়ালাকে ভাওড়াই দিলেন, নাহলে লিখা কেনে। কাগজওয়ালা তো ফটো তোলার কল্প তাপ করেছিল, কিন্তু গায়ের লোকে বললে, ওর কথায় তোমার কিছু দেখলা, ও পুরা পাগল বটে। দেখেন আমি পাগল হলাম কিসে? ওরা বলবে বুড়া গুয়ার মানে রিলিফের লোক ছিঁড়ে দামোদরের জলে ভাসাই দিচ্ছে। আপনার দুটি পায়ে পড়ি, আগে ওদের কথা ধরবে ক্লাই। আমি মতি সর্দার, দেখেন ভালো করে দেখেন আমি ঠিকই আছি। আমার বউ বেটি দামোদরের বাড়ির জলে ভাসে গেছে। বুড়ি মাটো বেটি ঘরে যায় তরাই ছিল, সেও গেল। লোকেরা বললে কডে লাভ হয়েছে। গোয়ার মানে লোকেরা বললে লালা পেটের রোগ বটে। কি করে টানা টানি হিচড়া হিচড়ি করতে করতে বুড়ি মাটো হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মরে গেল। আর আমি এখন রাতের বেলা বানভাসী গায়ের বাঁশের ঝোপে ধসা মাটির দেয়ালে দেয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে চৌকিদারের হক দি। কিন্তু কি জানে, গায়ের লুকে রে রে করে আসবে, বুঝবে পাগলটাকে গা হইতে খাদাইতে হইবে। কিন্তু সেদিন যখন রানীগঞ্জের বাজারে গেছিলাম আর দামোদরের জল সন্ধ্যা বেলায় হুশ করে আমাদের গায়ের মধ্যে সীমায় ছিল, তখন তো তোমরা আমার বউ বেটিকে সামলাইতে লারিছ। না হয় আমরা বাগদি বটে, কিন্তু এক ঘর বাগদি তো তোমাদের গাঁটাতে রাখেছিল। এখন তোমরা আমার পাগল সাজাইছ। কাগজগুলাকে বলতে লা দিয়ে তোমরা আমাকে পাগল সাজাইছ, কিন্তু আমি পাগল নই। শুনছেন আপনারা? শুনেন বাবুরা, আমি পাগল নই। আমি মতি সর্দার, চৌকিদারি করবে চিরকাল। একদিন না হয় সিধেল চোরকে হাঁকড়াই তো। আর এখন ওই যে চুটা হীর ধারের ক্ষেতের পাশে কলকল কলকল করে বইছে যে আমার বউ বেটিকে নিয়ে গেল চুরি করে। সে চুরকে নিয়ে রাতের বেলায় সকলকে সামলাই দিব বলে নিতে আমি পাগল হলাম কিসে? আপনারা আমার বউ বেটিকে সামলাইতে লাগিয়েছেন বলে আমি মতি সর্দারকে নে পারবো লাই? আমি তো চৌকিদার বটে, তাই রাতের বেলা সবাইকে হাঁকড়াই